আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله খ্রিস্টান ভাইরা এবং মাদানী চ্যানেলের ছোট দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ প্রতিদিনের নেই আজও আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজান ট্রান্সমিশন অনুষ্ঠান ছোটদের আশার অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হয়েছে। কাজে দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে সকল রোজাদার ইসলামী ভাইয়েরা আমাদের দেখছেন, আপনাদেরকে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি দুরূদ পাকের ফজিলতের মাধ্যমে। নবী রাহমাত শাফিয়া উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক ধূলিময় হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দুরূদ পাক পাঠ করলো না। অর্থাৎ যখনই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনব তখন কি পড়ব? দুরূদ শরীফ পাঠ করব। কি করব? দুরূদ শরীফ পাঠ করব। মনে থাকবে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ যেহেতু আমরা অনুষ্ঠান শুরু করে নিয়েছি, আসুন আমরা কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। আসুন আমরা প্রথমে কোরআন পাকের তেলাওয়াত শুনি। কে শোনাবেন তেলাওয়াত? আপনার নাম? মোহাম্মদ জিয়াদ তারি। মাশাআল্লাহ। আপনার বাসা কোথায়? নোয়াখালী হাতিয়া ছেড়ে মাদানী চ্যানেলে এসেছে। জি, কি তেলাওয়াত শোনাবেন? কোন সূরা থেকে? সূরা তারিক শোনাবেন। মাশাআল্লাহ। জি, শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب كل نفس لما عليها حافظ صدق الله العظيم। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম কোরআন পাকের তেলাওয়াত। আল্লাহ পাক কবুল করুক। শিখছে আমার ছোট বন্ধুরা, ভুল ত্রুটি এবং আরও শুদ্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ছোট বন্ধুরা, আমরা এখন কোরআন পাকের তেলাওয়াত শুনে নিয়েছি। এখন আমরা কি করব? নাত শুনবো। নাত কে শোনাবেন? আপনার কি নাম? মোহাম্মদ তোহাদ রেজা আত্তারি। মাশাআল্লাহ। আপনি কি নাচ শোনাবেন? আপনার বাসা কোথায়? নারায়ণগঞ্জ পুলিশ লাইন। তা কোন নাচ শোনাবেন? চোখের তারা নামে মোহাম্মদ। জি, শুনিয়ে দিন। সবাই মনোযোগ সহকারে শুনি এবং সাথে সাথে পড়ি। আমার স্বপনে আসোনা মাদানী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইহি
صلوا عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلوا عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله مهم الله تعالى مهم الله تعالى সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ দৌলত যদি চাও উভয় জাহানে দৌলত যদি চাও উভয় জাহানে পারো ওয়াজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খোদার প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূহ খলিল মুসা ঈসা নূহ খলিল মুসা ঈসা সবারই আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ক্রিস্তাই বেরা আমরা শুনছি নাতে মুস্তফা চোখের তারা নামে মুহাম্মদ। মাশাআল্লাহ আমার এই ছোট ভাই আমাদেরকে একটি নাত কালাম শুনিয়েছেন, আল্লাহ পাক তাকে বরকত দান করুক। প্রিয় ছোট বন্ধুরা আসুন এখন আমরা একটি ঘটনা শুনবো। কি শুনবো? এই ঘটনাতে হয়তো আমাদের জন্য অনেক কিছু মেসেজ থাকতে পারে, আর এক একটি ঘটনা আমরা চেষ্টা করব মুখস্থ করে নেওয়ার জন্য। কি করবার জন্য চেষ্টা করব? মুখস্থ করে নেওয়ার জন্য আমরা মুখস্থ করার চেষ্টা করব। একদা হযরতে সৈয়দুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা কে তিনি আল্লাহ পাকের অনেক বড় মাপের ওলি ছিলেন। কি ছিলেন? অনেক বড় ওলি ছিলেন। কি ছিলেন? অনেক বড় ওলি ছিলেন। কে? মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা। একবার বসরার এক মহল্লাতে
নির্মাণাধীন একটি আলিশান ভবনের ভিতরে প্রবেশ করলেন। তিনি দেখলেন সেখানে একজন সুন্দর যুবক রাজমিস্ত্রি ও অন্যান্য কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করছে। হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সাথে হযরত সাইয়্যিদুনা জাফর বিন সুলাইমান রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, দেখুন এই যুবকটি ভবনটির নির্মাণ ও চাকচিক্যের কাজে কেমন মগ্ন হয়ে পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলিদের কি চিন্তা ধারণা, হ্যাঁ, যে বলছে তিনি এই যুবকটি এই নির্মাণাধীন ভবন এবং চাকচিক্যের কাজে কত মগ্ন রয়েছে, কেমনভাবে মগ্ন রয়েছে, তার অবস্থা দেখে তার প্রতি আমার দয়া চলে আসছে। কে বলছেন? কে বলছেন? মালিক বিন দিনার বলছেন যে তার অবস্থা দেখে আমার মায়া চলে আসলো, দয়া চলে আসলো। আমি তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে চাই তিনি যেন এই অবস্থা থেকে এই যুবকটিকে মুক্তি দান করেন। এই যুবকটি যদি জান্নাতি হয়ে যায় তাহলে আশ্চর্যের হওয়ার কিছুই নেই। এটা বলে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত জাফর বিন সুলাইমান রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সঙ্গে নিয়ে সে যুবকটির কাছে গেল। কার কাছে গেল? কে গেল? কে গেল? কার কাছে গেল? কোন যুবক? যে যুবক ভবন নির্মাণের জন্য কর্মচারীদের কি দিচ্ছেন? নির্দেশনা প্রদান করছেন। কি করছেন? নির্দেশনা প্রদান করছেন। এবং তাকে সালাম দিলেন। সে যুবকটি তাকে চিনতে পারল না। যখন তিনি তার পরিচয় দিলেন তখন সে যুবকটি তাকে খুবই সমাদর ও সম্মান করলো এবং তাকে তার ভবনে আগমন করার কারণ জিজ্ঞাসা করলো। সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি সে যুবকটির উপর কথা বলল, তাকে বুঝালো, তাকে বললেন, আপনি এই আলিশান ভবনটি নির্মাণের জন্য কত টাকা বরাদ্দ করেছেন? কে বলছেন? কাকে বলছেন? ওই যুবককে বলল, আপনি এই ভবনটি নির্মাণ করার জন্য কত টাকা বরাদ্দ করেছেন? যুবকটি বলল, 1,00,000 দিরহাম। কয় লাখ? 1,00,000 দিরহাম নির্ধারণ করেছি। সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আপনি যদি ওই 1,00,000 দিরহাম আমাকে দিয়ে দেন তাহলে আমি আপনাকে এমন এক আলিশান ভবন প্রদানের দায়িত্ব নেব যা এর চেয়েও অধিক সুন্দর ও স্থায়ী হবে। সুবহানাল্লাহ। কে বলছেন? কি বলছেন? যদি আমাকে আপনি দিয়ে দেন তাহলে আমি আপনাকে এর চেয়ে উত্তম সুন্দর একটি ভবনের দায়িত্ব নেব আপনার জন্য। সে ভবনটি মাটি, মেশক ও জাফরানের, তা কখনো ধ্বংস হবে না। শুধুমাত্র ভবন নয়, এর সাথে সেবক সেবিকা, লাল ইয়াকুত পাথরের গম্বুজ, শানদার ও সুন্দর সুন্দর তাকু প্রভৃতি থাকবে। দুনিয়ার কোনো প্রকৌশলী তা নির্মাণ করেনি, বরং তা কেবল আল্লাহ তাআলার কোন দ্বারাই নির্মিত হয়েছে। যুবকটি বলল, আমাকে এই ব্যাপারে চিন্তা করার জন্য 1 রাত সময় দিন। কে বলল? কি বলছে? কিসের চিন্তা করার জন্য? এই ভবন নির্মাণের পরিবর্তে আমি আপনাকে 1,00,000 টাকা দিরহাম দিয়ে দেব, আপনি আমাকে 1 রাত সময় দিন, আমি চিন্তা ভাবনা করি। সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা বললেন, বেশ ভালো কথা, আপনি চিন্তা করে দেখুন। তার সাথে এই আলোচনার পর তারা সেখান থেকে চলে আসলেন। কে চলে আসলেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা চলে আসলেন। রাতে সে যুবকটির কথা হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহির বারবার মনে পড়েছিল এবং তিনি তার কল্যাণের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াও করেছিলেন। সকালে তিনি পুনরায় সে যুবকটির
নির্মাণাধীন ভবনের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে দেখলেন যুবকটি তার জন্য ভবনের দরজায় দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কার জন্য দাঁড়িয়ে আছে? মালিক বিন দিনারের জন্য দাঁড়িয়ে আছেন। তাকে দেখে যুবকটি সাদরে আমন্ত্রণ জানিয়ে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, গতকালের কথা কি আপনার মনে আছে? কে বলছেন? ওই যুবকটি বলছেন, গতকালের কথা কি আপনার মনে আছে? মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা বললেন, মনে থাকবে না কেন, অবশ্যই আছে। তখন যুবকটি 1,00,000 দিরহামের একটি থলে দিলেন। হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে সমর্পণ করে বললেন, এই হচ্ছে আমার পুঁজি, এই কলম, এই নিন কাগজ। মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি কাগজ কলম হাতে নিয়ে এই চুক্তিনামাটি লিখলেন। এই চুক্তিনামাটি এ উদ্দেশ্যে সম্পাদিত হচ্ছে, সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি উমুকের পুত্র উমুকের দুনিয়াবি ভবনের পরিবর্তে আল্লাহ তাআলা থেকে এমন একটি ভবন তাকে প্রদানের দায়িত্ব নিচ্ছে, যা তার নির্মাণাধীন ভবনের চেয়েও অধিক সুন্দর, সুরম্য ও স্থায়ী হবে। যদি ভবনটির সাথে অতিরিক্ত আরও কিছু থাকে, তা হবে তার জন্য আল্লাহর অনুগ্রহ ও দয়া। 1,00,000 দিরহামের বিনিময়ে আমি তাকে একটি জান্নাতি মহল প্রদানের দায়িত্ব নিয়ে এই চুক্তিনামাটি উমুকের পুত্র উমুকের নামে সম্পাদন করে দিলাম, যেটি হবে দুনিয়ার ভবনের চেয়েও অনেক বিশাল, অধিক সুরম্য ও শানদার। আর সে জান্নাতি মহল আল্লাহ তাআলার নৈকট্যের ছায়ার মধ্যে রয়েছে। হযরতে মালিক বিন দিনার নাম কি? নাম কি? মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি চুক্তিনামাটি যুবকটির হাতে প্রদান করে তার থেকে 1,00,000 দিরহাম নিয়ে নিলেন। আর সন্ধ্যার পূর্বে এ টাকা ফকির ও মিসকিনদের মধ্যে বিতরণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই মহান চুক্তিনামাটি সম্পাদিত হয়েছে, এখনও 40 দিন অতিবাহিত হয়নি। এর মধ্যে একদিন ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দৃষ্টি মসজিদের মেহরাবের দিকে পড়ল। কিসের দিকে পড়ল? মেহরাবের দিকে পড়ল। তিনি সেখানে ওই যুবকটির সম্পাদিত চুক্তিনামাটি দেখতে পেলেন। চুক্তিনামাটির উপর অপর পৃষ্ঠায় কালিবিহীন এ লেখা শোভা পাচ্ছিল। কি লেখা? আল্লাহ পাকের পক্ষ থেকে মালিক বিন দিনারের জন্য দায় মুক্তির সুসংবাদ। তুমি আমার নামে যে মহলটির জিম্মাদারি নিয়েছ, আমি তা ওই যুবককে দিয়ে দিয়েছি, বরং এর চেয়ে আরও 70 গুণ বেশি প্রদান করেছি। হযরত সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই লেখাটি নিয়ে তাড়াতাড়ি সে যুবকের বাড়িতে চলে গেল। কার বাড়িতে চলে গেল? কার বাড়িতে চলে গেল? ওই যুবকের বাড়িতে চলে যান। সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। জিজ্ঞাসা করার পর জানতে পারলেন যুবকটি গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকটির গোসলদাতা জানায় যে যুবকটির মৃত্যুর পূর্বে আমাকে ডেকে নিয়ে ওসিয়ত করলো। ওই যুবক গোসলদাতাকে নিয়ে ওসিয়ত করলো, তুমি আমার লাশের গোসল দেবে এবং এক কাগজ যা সে আমাকে দিয়েছে আমার দাফনের মধ্যে রাখবে। অতঃপর তার ওসিয়ত অনুযায়ী তাকে দাফন করা হয়। সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের মিহরাবে পাওয়া কাগজটি গোসলদাতাকে দেখান। সাথে সাথে গোসলদাতা চিৎকার দিয়ে বলে উঠল, আল্লাহর কসম,
এটা তো সেই কাগজ যা আমি কাফনের মধ্যে রেখেছিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে এক ব্যক্তি হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে 2 লক্ষ দিরহাম পেশ করে তার জন্য এই চুক্তিপত্র লিখার আবেদন জানান। তিনি বললেন, যা হওয়ার তা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যার সাথে যা ইচ্ছা তাই করেন। সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা সে মরহুম যুবকের কথা স্মরণ করে কান্নাকাটি করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারি। এর মধ্যে এক একটি বিষয় হচ্ছে, সে দুনিয়াবি ভবন নির্মাণ করার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে, আল্লাহ পাক তাকে দয়া করেছে এবং সে এ থেকে বিরত রয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, যারা আল্লাহ পাকের ওলি হয়, যারা আল্লাহ পাকের ওলি হয় তারা জান্নাত প্রদান করতে পারেন। এখানে আমরা শুনলাম মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি কত টাকার বিনিময়ে ওই যুবককে জান্নাত দান করলেন? কত? 1 লাখ দিরহাম। আল্লাহ পাক ইচ্ছায় আল্লাহ পাক তাকে এই কোয়ালিটি ক্ষমতা দান করেছেন। বিদায় মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবককে 1 লক্ষ টাকা নিয়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। অতঃপর যখন এই ঘটনা সবাই জানাজানি হয়ে গেল, তখন আরেকজন কত টাকা নিয়ে এসেছে? 2 লক্ষ দিরহাম। কয় দিরহাম? 2 লক্ষ দিরহাম নিয়ে এসেছে। বলে, হুজুর, আপনি আমার জন্য এই এমন একটি ভবন নির্মাণের এমন একটি চুক্তিনামা প্রদান করুন, এই যুবকটি যে জান্নাত পেয়েছে আমিও যেন এই জান্নাত পেয়ে যাই। কিন্তু মালিক বিন দিনার বললেন, আল্লাহ পাক যার সাথে যা ইচ্ছা তা করেন। কিন্তু পরবর্তী ব্যক্তির জন্য চুক্তিনামা লিখলেন না, প্রথম ব্যক্তির জন্য লিখলেন। আর এটি আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের ওলিদের কারামত। আল্লাহ পাকের ওলিরা চাইলে মানুষকে জান্নাত দান করতে পারেন। আল্লাহ পাকের ওলিরা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষকে জান্নাত বন্টন করতে পারেন। এই ক্ষমতা কে দিয়েছে? এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। প্রিয় ছোট বন্ধুরা, আমরা শুনছিলাম একটি ঘটনা। এই ঘটনা থেকে আমরা হয়তো যারা অনেক কিছু শিখতে পেরেছি। আপনারা কিছু শিখতে পেরেছেন? কিছু শিখতে পেরেছেন আপনারা ঘটনা থেকে? এমন এমন ঘটনা শোনা দরকার আছে। শুনবেন আপনারা? সাথে থাকুন প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সাথে থাকুন। ইনশাআল্লাহ আমরা এক এক দিন এক এক ঘটনা আপনাদের শোনাবো আর এক একটি হাদিসে পাক আপনাদের মুখস্থ করাবো। আমরা আজকে একটি হাদিসে পাক শুনবো। শুনবেন? কি হাদিসে পাক শুনবো? রমজান রোজার ফজিলত। রোজার ফজিলত নিয়ে একটি হাদিসে পাক শুনবো। আসুন আমরা শুনি। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, রোজাদারের ঘুমানো হচ্ছে ইবাদত। রোজাদারের ঘুমানো ইবাদত এবং তার নীরবতা হলো তাসবিহ পাঠ করা। তার নীরবতা হলো তাসবিহ পাঠ করা। আর তার দোয়া কবুল ও তার আমল গ্রহণযোগ্য হয়ে থাকে। আবার শুনুন, বলতে হবে, রোজাদারের ঘুমানো ইবাদত। রোজাদারের ঘুমানো ইবাদত। নীরবতা হলো তাসবিহ পাঠ করা। নীরবতা হলো তাসবিহ পাঠ করা। আর তার দোয়া কবুল হয় আর তার আমল গ্রহণযোগ্য হয়। কে বলতে পারবেন? বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের ঘুমানো ইবাদত, নীরবতা তাসবিহ পাঠ করা, তার দোয়া কবুল হয়, তার আমল গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। রোজাদারের ঘুমানো হলো ইবাদত, তার নীরবতা হলো তাসবিহ পাঠ করা,
তার দোয়া কবুল হয় আর তার আমল গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে বলবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের ঘুমানো ইবাদত, তার নীরবতা তাসবিহ পাঠ করা, তার দোয়া কবুল হয়, তার আমলনামা গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি হ্যাঁ, রোজাদারের ঘুমানো ইবাদত, তার নীরবতা তাসবিহ, তার দোয়া কবুল এবং তার আমল গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ। কে বলেছেন? আর কে কে বলবেন? জি আপনি বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের ঘুমানো ইবাদত, তার নীরবতা তাসবিহ পাঠ করা, তার দোয়া কবুল হয়, তার আমল গ্রহণযোগ্য হয়। আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা শুনছি একটি হাদিসে পাক। আল্লাহু আকবার। এখন আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? রোজা রাখতে হবে। আমরা রোজা রাখবো ইসলাম ভাইয়েরা এবং ছোট বন্ধুরা। এই রমজান মাস হচ্ছে রোজার মাস, এজন্য আমাদেরও করণীয় হচ্ছে এই রমজান মাসে কি করা? কি করা? রোজা রাখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় ছোট বন্ধুরা, আমরা আজকে কিছু চেষ্টা করেছি আপনাদের মাঝে কিছু ঘটনা, কিছু হাদিসে পাক তুলে ধরার জন্য। হয়তো আপনারা শুনেছেন, শিখেছেন। আল্লাহ পাক আপনাকে, আমাদের সকলকে কবুল করে নিক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও আসবো এই সকল ছোটদের, বন্ধুদের নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই অনুষ্ঠান, ছোটদের আসর অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব।